মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন, কিন্তু আমি খুশি হতে পারছি না। মিস্টার তৌহিদ মাহমুদ তো মারা গিয়েছে, মিস্টার মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে, কিন্তু তার এই সহযোগী গ্রুপের তো কোনো বিচার হয় নাই, শাস্তিও হয় নাই। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইয়া, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজ আপনার কাছে 3টি অনুরোধ নিয়ে এসেছি। দয়া করে আমার অনুরোধগুলি বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি। আপনি অবশ্য অবগত আছেন যে আমার একটি ইস্যু, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইস্যুতে রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত রিপোর্টে মিস্টার মঞ্জুরুল ইসলাম মঞ্জু গিল্টি ফাউন্ড হয়। শাস্তিস্বরূপ তাকে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট থেকে ব্যান করা হয়। আর এই পুরো তদন্ত প্রসেসে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন আমাকে পূর্ণ সহযোগিতা প্রদান করে। এমনকি তারা বাংলাদেশের একটি ল ফার্ম মাহবুব অ্যান্ড কোম্পানিকে হায়ার করে এই তদন্ত প্রক্রিয়ায় আমাকে সাপোর্ট করে। আমি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন, কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ আমার সাথে যা যা হয়েছে, আমি যা যা ফেস করেছি, সেই তুলনায় এই শাস্তি খুব সামান্য মনে হয়েছে আমার কাছে। আমি আরও অনেক বড় শাস্তি আশা করেছিলাম। কারণ শুধুমাত্র আমি যদি ক্রিকেট আঙ্গনের কথাই চিন্তা করি, তাহলে আমার মতো হাজারো জাহানারা পৃথিবীর অসংখ্য টিমে বিদ্যমান আছে। আমি জাহানারা মঞ্জুর হাত থেকে ছাড় পাইনি, ওই জাহানারারাও এই মঞ্জুর হাত থেকে ছাড় পাবে বলে আমি মনে করি না। 2020 থেকে 2024 সাল পর্যন্ত মিস্টার তৌহিদ মাহমুদ এবং মিস্টার মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এই দুইজনের কুপ্রস্তাবে আমি রাজি হই নাই দেখে এই দুইজন সহ এবং এদের একটি সহযোগী গ্রুপ 4টি বছর আমাকে চরম লেভেলের মেন্টাল টর্চার, মেন্টাল অ্যাবিউজ, সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, এমনকি আমাকে চরম লেভেলের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মিস্টার তৌহিদ মাহমুদ তো মারা গিয়েছে, মিস্টার মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে, কিন্তু তার এই সহযোগী গ্রুপের তো কোনো বিচার হয় নাই, শাস্তিও হয় নাই। 2023 সালের T20 ওয়ার্ল্ড কাপ খেলে যখন আমরা আসি দেশে সাউথ আফ্রিকা থেকে, তখন একটি ফিক্সিং ইস্যু থাকে ওই ওয়ার্ল্ড কাপে। মিস্টার মঞ্জুর আরও বেশ কিছু মাস ওমেন্স উইংয়ের সাথে কন্ট্রাক্ট থাকে। কোনো অজ্ঞাত কারণে তাকে ওমেন্স উইং থেকে বাংলা টাইগার্সে শিফট করে দেওয়া হয় সাডেনলি, কোনো কারণ ছাড়া। আমি জানি না কি কারণ ছিল। সে ওমেন্স উইং থেকে চলে যাওয়ার পরেও তার এই সহযোগী গ্রুপ, আমি যখন পরবর্তীতে আবার টিমে কামব্যাক করি, 6টা মাস আমাকে কন্টিনিউ এই টর্চার কন্টিনিউ করে এই সহযোগী গ্রুপ। আমার প্রথম অনুরোধ আপনার কাছে, মঞ্জু এবং তৌহিদের এই সহযোগী গ্রুপের বিচার চাই। আমি কঠিন থেকে কঠিন বিচার চাই। দয়া করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের বিচারের ব্যবস্থা করুন প্লিজ। আমার মতো যেন আর কোনো জাহানারা সাফার না হয় ভবিষ্যতে।